আসসালামু আলাইকুম, আমি অথৈ। রুশদ অথৈ ব্লগে সবাইকে স্বাগত জানাই। কোনো রকম আষ্টেকন্দ ছাড়াই অসম্ভব মজার এই মাছ আলু শুটকি ভুনাটা আমি বাসায় যেভাবে করেছি তাই রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ মজার হয়। এই ঝাল ঝাল মজার শুটকি ভুনা দিয়ে আপনার নিমিষেই এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। এখানে আমি মিডিয়াম সাইজের 2টা আলু কেটে নিয়েছি আর একটা ছোট সাইজের টাকি মাছ কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি বাজার থেকে কেনা 5টা মিডিয়াম সাইজের লইট্টা শুটকি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি শুকনা মরিচ পেস্ট। এখন মূল রান্নায় চলে যাই। এখন আমি একটি প্যানে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা চাইলে সয়াবিন তেল দিয়েও করে নেওয়া যাবে। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ। এখন পেঁয়াজ খুব ভালো করে নেড়েচেড়ে নরম করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ যখন ভাজার পর রঙটা চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দিবে 1 চা চামচ রসুন পেস্ট ও 3 চা চামচ শুকনো মরিচ পেস্ট। আমি যেহেতু ঝাল লাভার তাই মরিচটা একটু বাড়িয়ে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এখন ভালো করে ভেজে নিব, এতে রসুনের গায়ের কাঁচা গন্ধ চলে যাবে। রসুন আর মরিচ ভাজা হয়ে গেলে দিয়ে দিবে 1 চা চামচ হলুদ গুঁড়ো ও 2 চা চামচ জিরা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এখন সবগুলো মশলা 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিব। মশলাগুলো 30 থেকে 40 সেকেন্ড ভেজে একটু পানি দিয়ে নিব। পানি না দিলে নিচে লেগে যাবে। সম্পূর্ণ রান্নায় চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে থাকবে। এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো যখন পানি শুকিয়ে তেল ছেড়ে দিবে তখন বুঝতে হবে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকি আর মাছের টুকরোগুলো। এখন পেঁয়াজ আর মশলার সাথে মাছ আর শুটকিগুলো 2 থেকে 3 মিনিট ভেজে নিব, এতে শুটকির গায়ের আষ্টে গন্ধ চলে যাবে। মাছ আর শুটকি ভেজে কষানো হয়ে গেলে দিয়ে দিব কিছু ফ্রোজেন করা টমেটো আর আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুর টুকরো। আবারও সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এরই ভিতর 1 থেকে 2 বার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিব। এতে শুটকি মাছ আলু 50% কুকড হয়ে যাবে। 1 কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে মিশিয়ে আবার 14 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর 2 থেকে 3 মিনিট পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে দিব। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজটা ফলো করে দিতে পারেন। আর আপনি যদি কাজটা আগে থেকে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে এসে অনেকেই 5 থেকে 7 মিনিটের মধ্যে রান্নাটা শেষ করে। এটা কোনোভাবেই করা যাবে না, কারণ মাছের ভিতরটা কিন্তু বেশ শক্ত থাকে। এটাকে নরম করার জন্য বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ধীরে ধীরে রান্না করে নিতে হবে, এতে রান্নাটা বেশি টেস্টি হবে। আর শুটকিতে একটা ঝাল ঝাল ভাব থাকলেই বেশি টেস্টি হয়। মাছ থেকে তেল ছেড়ে দিয়ে যখন উপরের দিকে ভেসে উঠবে ধরে নিতে হবে শুটকিটা রান্না হয়ে গেছে। এর থেকে ঝোল ঝোল করেও রান্না করা যায়, আবার এর থেকে শুকনোও করে ফেলা যায়। যা স্বাদ অনুযায়ী করে নিতে পারেন। কালারটা দেখেই বুঝতে পারছেন কত অসাধারণ একটা কালার এসেছে। আর গ্রানটাও অনেক সুন্দর ছিল। এভাবে যদি রান্না করে নিতে পারেন তাহলে অসাধারণ মজার একটা শুটকি ভুনা হবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।